দাদাবাবু, দাদাবাবুরা আপনারা দেখুন আপনাদের দাসির যে বাবার বাড়ি আছে না দাদারা, আমরা কিন্তু গুড়িয়ে দিয়েছি দাদা। দাদা দাদা এখন কিন্তু নিজের চটকায় তেল দিবেন দাদা। দাদা দাদা আমরা আপনার পেঁয়াজ চাই না দাদা, আপনার আলু চাই না, আপনার মূলা চাই না, আপনারগুলো আপনি খান, আপনারগুলো আপনার খান। দাদা শুনেন, চট্টগ্রাম চাইবেন না দাদা, ফেনী চাইবেন না দাদা। মেয়ে কিন্তু আমরা বিয়ে দেইনি, মেয়ে কিন্তু পালিয়ে গিয়েছে। ঠিক আছে দাদা বাবুরা সাবধান হয়ে যান। যদি বাংলাদেশের সাথে যদি সম্পর্ক স্বাভাবিক করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণের হাতে তুলে দিন। বাংলাদেশের জনগণ খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে উপযুক্ত শাস্তি দিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমরা উন্নয়ন করব। ইন্ডিয়ার সাথে ব্যবসায়িক, কূটনৈতিক সমস্ত সম্পর্ক আমরা স্বাভাবিক করব। আমরা দেখেছি, আপনারা দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছে, 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা, এমনকি শিশু হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দেওয়ার নাম করে কিভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। হাসিনার চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। বাংলাদেশের মানুষ শুক্রে 8 দিন না যাইতে, আমাদের গ্রামের ভাষায় বলে, আমরা কি সব ভুলে যাব? রক্তের দাগ এখনো মুছেনি, রক্তের দাগ, রক্তের গন্ধ এখনো যায়নি। ইন্ডিয়াতে মোদির পাশে বিছানায় শুয়ে থেকে থেকে আপনি বাংলাদেশকে উস্কানি দিবেন, বাংলাদেশের মানুষের সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করবেন, বাংলাদেশের ভিতরে আগুন জ্বালাবেন। আমরা আপনার পশ্চাৎ দেশে আগুন লাগিয়ে দেব, সাবধান হয়ে যান।